তো কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে ভিডিওয় আমি অনেক ইনফরমেশন তোমাদের শেয়ার করব। তো এমনিতে ভাবো আমার 2020 সালের দিকে একটি ইউটিউব চ্যানেল ছিল। তো আমি এটা মূলত যে গেমিং সেক্টরে ভিডিও আপলোড দিতাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ভাবো 4,000 যে ওয়াচ টাইম থাকে, 4,000 ঘন্টা ওয়াচ টাইম ওইটা কমপ্লিট হয়েছিল। প্লাস আমার সাবস্ক্রাইবারও প্রায় 2,2200-র মতো ছিল। তারপরেও কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ হয়নি। আহ, তো আসলে ওই যে সমস্যা হয়েছিল যে রিইউজ কন্টেন্ট বা কিছু সমস্যার কারণে মনিটাইজ করতে পারিনি। তো আসলে ওই সময়টা খুব খারাপ লাগছিল। চ্যানেলটা বর্তমানে আছে, কিন্তু আমি আসলে রাগের মাথায় ভিডিও সব ডিলিট করে দিয়েছিলাম, ওই কারণে ভিডিও তেমন একটা নেই। তো এই কারণেই ভাবো এইটা আমি সেই ইউটিউবিং বা কন্টেন্ট ক্রিয়েট সে 2020 সাল থেকে করছি, কিন্তু মাঝে অফ করে দিয়েছিলাম, এই কারণে আর কি উঠতে পারিনি। আমি যদি আসলে কন্টিনিউ করতাম এতদিন আসলে অনেক কিছুই করা যেত। তো এই কারণেই বর্তমানে ভাবো এই পেজটা আর আমার ইউটিউব চ্যানেলটা রেগুলার কন্টিনিউ আপলোড দেব। তো চলো কাজের কথায় যাই। বর্তমানে কিন্তু আমরা যাচ্ছি দামোহদার দিকে, কারণ আজকে কলেজে কিছু কাজ আছে। আমার কাঁঠালতলা ওই যে একটা ফ্রেন্ড আছে, ওকে নিয়ে আমরা মূলত কলেজ যাব। দেন কলেজে গিয়ে কিছু কাগজপত্রের বিষয় আছে, ওইগুলো কমপ্লিট করব। তো আজকে আবার আমি বিকালে চুয়াডাঙ্গা যাব, কারণ আমার যে আইফোনটা ছিল ওইটাই তোমাদের আগের ভিডিওতে বলছিলাম যে ওখানে কিছু সমস্যা হয়েছে। তো এখানে একটু সমস্যা, আমি ফুটেজ খুব একটা নিতে পারিনি। ইনশাল্লাহ পরবর্তীতে যে ভিডিওগুলো আসবেন সম্পূর্ণ ক্লিয়ার কাট সব ফুটেজ এ টু জেড নেব। আপনাদের অনেকটা ভিডিও ইনকমপ্লিট মনে হতে পারে, কারণ সব ফুটেজ আসলে নেওয়া হয়নি। এর পরবর্তীতে আর কি ইনশাল্লাহ ফুটেজ সব কিছু নেব। তো যেতে যেতে আরো একটা কথা, যে আমার ভাবেন মোটো ব্লগ সেট আপ। তো এটা হচ্ছে মূলত E10H9R, যে অ্যাকশন ক্যামেরা, মূলত ওইটা দিয়ে ভয়েস দেওয়া। তো এটা একটা সমস্যা আছে, সেটা হচ্ছে সরাসরি যখন আমার ভিডিওটা হচ্ছে এই অবস্থায় আমি ভয়েসটা দিতে পারছি না। ভয়েসটা পাবো আমার বাসায় এসে আমার কম্পিউটারের মাইক্রোফোনটা প্লাগ ইন করে তারপরে আমি মূলত ভয়েসটা দেওয়া লাগছে। তো এটা একটা সমস্যা। তো আপনার যদি কোনো আইডিয়া থাকে যে E10H9R যে অ্যাকশন ক্যামেরা আছে ওইটাই ইন ভয়েস সরাসরি ভিডিও হতে হতে বা কোনো ওয়ে আছে কিনা। তো আমি কিছু ভিডিওতে দেখলাম ওরা মাইক্রোফোনটা যে 3.5 mm যে জ্যাকটা আছে ওইটা আর কি ইনস্টল করছে। তো ওইটা আসলে মূলত ঢাকা বংশাল বা আশপাশে করে, আমাদের দর্শনায় কেউ করে কিনা আমার তেমন জানা নেই। খুব একটা মনে হয় না যে কেউ রিস্ক নিয়ে করবে। তারপরও যদি কারো কোনো আইডিয়া থাকে বা আমাদের আশপাশে কে অ্যাকশন ক্যামেরা নিয়ে কোনো দোকানদার বা কেউ যদি আমার কোনো হেল্প করতে পারে, অবশ্যই কমেন্টে জানাবেন বা ইনফরমেশন দিয়েন। কারণ মোটো ব্লগের আসলে সরাসরি ভয়েস না দিয়ে তেমন একটা ফিল পাওয়া যায় না। বাসায় এসে রেকর্ডিং দিয়ে আসলে পার্সোনালি আমারই খুব একটা ভালো লাগে না। তো এই যে আমরা কলেজের কাজটা সম্পূর্ণ করলাম, আর আমার হাতে একটা ব্যাগ আছে, আমার যে বন্ধু আকাশ তার হাতে একটা ব্যাগ আছে। তো বর্তমানে আমরা রওনা দিচ্ছি বাসার দিকে। আর একটা জিনিস আমি সবসময় যে গাড়ি আস্তে চালানোটা মেনটেন করি, কারণ আরো একটা কথা বলি, আমার এই বাইকটা হচ্ছে মূলত হুন্ডা সিভিক ট্রিগার। তো এটাই ভাবো বেশ কিছু কাজ আছে, যেমন টায়ারে একটু সমস্যা আছে, তারপরে তোমার হচ্ছে ব্রেকিং করতে গেলে স্লিপ করে। ও সব মিলিয়ে আমি পার্সোনালি নিজের জীবনের কথা ভেবে আর কি সবসময় আস্তে বাইক চালাই, কারণ মোটামুটি ভাবো এই বাইকটা যদি এমনিতে পার্সোনালি স্পিড 100+ ক্রস করে, এটা মানতে হবে। অনেক বাইকে আসলে এত স্পিড যায় না পার্সোনালি, কিন্তু এটা ইঞ্জিনে অনেক কাজ করে বলে স্পিডের দিক থেকে কোনো কম্পেয়ার নেই। তবে কন্ট্রোলিং আর ব্রেকিং এইগুলো দিক থেকে বেশ ভালো পরিমাণ ল্যাকিংস আছে। এই কারণে আমি সবসময় ভাবো সর্বোচ্চ 50-এর বেশি তুলি না, কারণ 70-এ তুললে আমার ব্রেকিং করতে পার্সোনালি খুব কষ্ট হয়। আর একবার তো ভাবো মরতে মরতে বেঁচে গেছিলাম এইটার কারণে, যে ভাবো যখন প্রথম প্রথম বাইকটা ভাবো চালাই। আজ থেকে 3 বছর আগের কথা। আমাদের যে বাস স্ট্যান্ড, দর্শনা বাস স্ট্যান্ড, জীবননগর ওই সাইডে যে রাস্তাটা আছে, ওই জায়গায় আমার গাড়ির স্পিড ছিল ভাবো 65। তো আমি হঠাৎ করে ব্রেকিং করি, এখন সামনের ব্রেকে তো তোমার এবিএস নেই, নন এবিএস। তো ওই কারণে আমি পুরো একটা স্লিপ খেয়ে ডাইরেক্ট বাসের সাথে আর কি অ্যাক্সিডেন্ট করি। তো আমি ভাবছিলাম যে হয়তো অবস্থা খারাপ, তো আল্লাহর রহমতে খুব অল্পের ওপর দিয়ে গিয়েছে। তো তারপর থেকে ভাবো এখনো পর্যন্ত বর্তমানে 2 বছর প্রায় 3 বছরের কাছাকাছি বাইকটা চালাচ্ছি। তো এখনো পর্যন্ত ওইরকম আসলে স্পিডিং বা রিক্স রাইড করি না, কারণ পর্যাপ্ত সেফটি নাই। এই কারণে নিজের ভালোভাবে বোঝার কারণে
আমি খুব একটা আস্তেই চেষ্টা করি চালানোর। আর আজকে আবার ভাবো চুয়াডাঙ্গায় যাইতে হবে আমার আইফোনটা ঠিক করার জন্য। তো আইফোনের বিষয়টা আসি। ওইটা মূলত ভাবো আমার যে ফোনে ছিল ওইটা যে লক থাকে, ফোনের যে খোলার সময় লক বা প্যাটার্ন, ওইটা আমি ভুলে গেছিলাম। তো এখন অনেকের কাছে এটা অনেকে হাস্যকর লাগতে পারে যে ভাই একটা মানুষ কি করে তার ফোনের লক ভুলে যায়। তো আসলে ওইটাই হয়েছিল, ফোনের লক ভুলে গেছিলাম। তারপরে আমি নিজে নিজে ভাবো কম্পিউটার দিয়ে এক সফটওয়্যার দিয়ে ফ্লাশ মারার চেষ্টা করি, পরে ওইটা নষ্ট হয়ে যায়। তারপর বাধ্য হয়ে আমাকে দোকানেই দেখাতে হবে। তো অনেকের কাছে পরামর্শ করলাম, সবাই আমাকে সাজেস্ট করলো যে চুয়াডাঙ্গা থেকেই ঠিক করতে। আর আমার ফোনটা মূলত অ্যাপেল এক্স থেকে নেওয়া ছিল। তো আমারও প্ল্যান ওইটাই ছিল যে অ্যাপেল এক্স চুয়াডাঙ্গা ওদের সাথে কথাবার্তা বলি ওরা কি বলে, কারণ আমার যেহেতু ওয়ারেন্টি ছিল। তো চলো বর্তমানে চুয়াডাঙ্গার দিকে যাওয়া যাক। ভয়েস দিতে দিতে আমার যে মাইক্রোফোন ছিল ওইটা আসলে চার্জ ফুরিয়ে গেছিল। তো এটা ডুয়েল মাইক্রোফোন, এই কারণে আরেকটা সাথে সাথে প্লাগ ইন করলাম। তো তোমরা যদি কেউ আমার সেট আপের ভিডিও চাও কমেন্টে জানিও, ইনশাল্লাহ একদিন বানিয়ে দেবো। তো বর্তমানে দেখতে পাচ্ছ আমরা চুয়াডাঙ্গার ভিতরে আছি। তো আমরা মূলত বাইর হয়ে যাচ্ছি। তো ফার্স্টে আমি তোমাদের শুরুতেই বলছিলাম যে আমি তেমন একটা ফুটেজ নিতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তীতে সবকিছু আর কি ফুটেজ নিব যা যা হবে। তো বাবু চুয়াডাঙ্গায় ফার্স্টে অ্যাপেলেক্সে গেছিলাম, ওরা বলছিল যে ফোনটা আসলে ওরা এভাবে ঠিক করতে পারবে না। তারপর আমাকে বললো ফাতেমা প্লাজা নিয়ে যেতে। তো ফাতেমা প্লাজায় ওই জায়গায় যেয়ে তারপরে ফোনটা ফ্লাশ দিয়ে ফ্লাশ দেওয়ার পর iOS যে 26 আছে ওইটা দিল। তো আমার ভাবো মডেল হচ্ছে 13 প্রো। এখন তোমরা সবাই জানো 13 প্রো ডিসপ্লে সমস্যা অনেক বেশি। তো আমি টেনশন করছিলাম যে আমার ফোনটা আদৌ ঠিক হবে কিনা। তো ঠিক হয়েছে। এখন জানি না চলতে চলতে কোনো সময় গ্রিন লাইন বা গ্রিন হোয়াইট ইস্যু হবে কিনা, আশা করি হবে না। কারণ আমার ব্যাটারিটাও ভাবো বসুন্ধরা থেকে চেঞ্জ করা। আমি নাম বলতেছি না, খুব আর কি ভালো বা সুনামধন্য যারা আছে বসুন্ধরা তাদের থেকে চেঞ্জ করা। তো ব্যাটারিটা আসলে আল্লাহর রহমতে ভাবো খুব ভালো পরিমাণে একটা ব্যাকআপ পাচ্ছি। তো যেহেতু ব্যাটারিটা আমার চেঞ্জ করা সেই সময় কোনো ইস্যু হয়নি, আশা করি আপডেট দেওয়ার পরও কিছু হবে না। আর এই ভিডিওটা পাবো আমি আজকে বানাচ্ছি। আর এইগুলো সব হয়েছে আজকে প্রায় 3-4 দিন আগে। তো একটু ব্যস্ত ছিলাম এই কারণে ভিডিওটা আপলোড দিতে পারিনি। তো যাক আল্লাহর রহমতে ফোনটা ঠিক হয়েছে, তবে একটু টাকা বেশি নিয়েছে। কিছু করার নেই, তাও ফোন তো ঠিক করতে হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, জানি না খুব একটা ভিডিও কেমন হয়েছে। আর ভিডিওটা লেট করে আপলোড দেওয়া। তো আমার পেজ যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই পেজটা ফলো করবা। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা, যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইক অ্যাংরি দিবা, কারণ আমার বুঝতে হবে। আর যদি কোনো কিছু ইমপ্রুভ করা লাগে বলবা। আর ভিডিও কোয়ালিটি আমার অ্যাকশন ক্যামেরায় কেমন আসছে জানি না, তবে এই বাজেটে এর চেয়ে বেশি কিছু আসলে আশা করা যায়ও না। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ।